এগোতে পারবো না। কারণ বেসিক যে প্র্যাকটিক্যাল গুলো বা নলেজ গুলো এগুলো আসলে আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় বা একাডেমিক ইনস্টিটিউট গুলো থেকে আমরা সঠিকভাবে পাই না। কারণ জিনিসগুলো ব্যয়বহুল তো। দেখা যাচ্ছে যে ১৫-২০ জন বা ৫০ জন মিলে আমরা সঠিকভাবে তথ্যগুলো বা প্র্যাকটিক্যাল হ্যান্ডে জিনিসগুলো দেখতেও পারি না, করতেও পারি না। তো আমাদের এই প্রতিষ্ঠানটি আসলে এই ধরনের যে আমাদের যে বাধাগুলো আছে এগুলোকে পাশে রেখে আমরা আসলে প্র্যাকটিক্যাল হ্যান্ডের এই স্কিল গুলো তৈরি করতে চাই। পাশাপাশি কিছু বেসিক নলেজ, হ্যাঁ, সেগুলো আমরা আসলে সবার মাঝে শেয়ার করতে চাই। তো যে জিনিসগুলো হয়তো অনেকে আমরা জানি কিন্তু কোনো কনফিউশন থাকতে পারে। আবার কিছু বিষয় আছে যে প্র্যাকটিক্যাল আমরা হ্যান্ডে কখনো করি নাই। প্র্যাকটিক্যাল হ্যান্ডে একবার করছি পরে ভুলে গেছি বা সুযোগ হয় না। তো সেক্ষেত্রে আমাদের এই কোর্সগুলো, আমাদের এই নলেজগুলো প্রফেশনাল লাইফে খুবই কাজে লাগবে আমি মনে করি। আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট, শত শত স্টুডেন্ট এই বেসিক হ্যান্ডস অন ট্রেনিং, এই রিয়েল টাইম পিসিআর বেসড বিভিন্ন টেকনিক গুলো, এগুলো খুব স্বাচ্ছন্দ্যে তারা এখান থেকে ট্রেনিং গুলো নিয়েছে এবং তারা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রফেশনাল লাইফেও তারা এগুলোকে অ্যাপ্লাই করছে। তো আমার মনে হয় এখানে এই স্লাইড মনে হয় ওপেন হয়ে গেছে। আপনারা ডক্টর মনিরের সঙ্গে থাকেন, পাশাপাশি আমি তো আছি। তো আমাদের আরো মেন্টরসরা আছেন। আসলে হয়তো কেউ বিদেশেও থাকেন, টাইমিংটা হয়তো এই মুহূর্তে সবার এক হবে না। তো এখন আমরা আপাতত যারা আছি অলরেডি ৩৪ জন এখানে আছি সবাই মিলে। আমরা চেষ্টা করব বেসিক আমাদের কোর্সগুলো সম্পর্কে জানার, এবং এই কোর্সগুলো থেকে আসলে কি কি ধরনের আমরা বেনিফিট পেতে পারি সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ডক্টর রায়হানুল কবির। আপনাকে অনেক সুন্দর কথা বলেছেন। তো আমি দেখতে পাচ্ছি প্রায় আমাদের 38 পার্টিসিপেন্ট আছেন। তো আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে পিপিটিটা ওপেন হচ্ছে না সামহাও, আমি এর জন্য একটা সাইট থেকে ওপেন করছি আমার আমার আজকের যে লেকচারটা। আশা করি আপনারা মানে এটা দেখতে মানে বুঝতে পারবেন আর কি। আচ্ছা, তো এখন হলো যে আমাদের আজকের আসলে একটা ডেমনস্ট্রেশন, আমাদের একটা ডেমো সেশন আর কি, যেটা কিসের উপর ভিত্তি করে এই ডেমো সেশনটা। আচ্ছা, আমি একটু আপনাদেরকে আহ একটু জিজ্ঞাসা করব যে আপনাদের হলো যে সবার, অনেকে আসছেন, সবার পরিচয় নেওয়া সম্ভব না। আপনাদের এখান থেকে কারা মানে কোন কোন ফিল্ড থেকে আসছেন, তাহলে আমার জন্য একটু মানে সুবিধা হবে। তাদের আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কি, লাইক বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, একটু আমাকে যদি বলেন তাহলে একটু সুবিধা হয়। আমি মাহবুব বলতেছি ফার্মেসি ব্যাকগ্রাউন্ড থেকে। ফার্মেসি ব্যাকগ্রাউন্ড থেকে, আচ্ছা ঠিক আছে। আর আর কে বলছিলেন? জি, একটু বলেন, জাস্ট আমি সময় দিব না, জাস্ট আমার জি। আনিসুর রহমান ফার্মাসি। আচ্ছা আচ্ছা, ফার্মেসি বেশি দেখছি। আচ্ছা, তারপরে জি, আমি বলছিলাম মাইক্রোবায়োলজি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেহেদি হাসান, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম যে মোটামুটি বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অথবা ফার্মেসি ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা আমাদের সাথে জয়েন করেছেন। তো আসলে আজকের এই যে মূলত আজকের যে আমরা মানে যে একটা ডেমনস্ট্রেশন একটা লেকচার দিব আমরা। ডেমো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখন হলো যে ধরেন যে আমাদের এইটা একটা, আমরা একটা 2 দিনের একটা হ্যান্ডস অন ট্রেনিং আয়োজন করেছি, 2 দিনের। তো এখানে আমরা আসলে আপনারা যারা
আমাদের এখানে মানে এই ট্রেনিং এ পার্টিসিপেট করবে তারা আসলে কি কি শিখতে পারবে এবং তাদের এটা শিখে কি লাভ, হ্যাঁ, আপনি কেন শিখবেন, কেন হলো যে আপনার হলো যেটা দরকার, এবং ইন ফিউচার আপনার কি কি কাজে লাগবে, কোন কোন কি কি অ্যাপ্লিকেশন আপনি এই টেকনিকটা ইউজ করবেন। ঠিক আছে, এটাই আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বা আপনাদেরকে সম্যক ধারণা দেব। তো আমাদের এখানে আমি এটা আমার পরিচয়টা বলি। আমি ডক্টর মনিরুল ইসলাম। আমি মেইনলি মলিকুলার প্যাথোলজি নিয়ে কাজ করি, মলিকুলার মেডিকেল জেনেটিক্স নিয়ে কাজ করি। তো এবং এটা আমি অনেকদিন হলোই আপনার গবেষণা, টিচিং প্লাস কনসালটেন্সির সাথে যুক্ত আছি, বাংলাদেশে প্লাস দেশের বাইরেও। তো আমরা যেটা আমি বলছিলাম যে আজকে আমরা কি করব, এই যে আমাদের যে টপিকটা আরটিপিসিআর এবং কনভেনশনাল পিসিআর, এটা হলো মলিকুলার বায়োলজির একটা বেরিজ আর কি, মলিকুলার বায়োলজির একটা ভিত্তি। তো এই টেকনিকটা আপনি শিখে কিভাবে শিখবেন, এটার প্রিন্সিপালটা কি, প্লাস হলো যে কিভাবে আপনি এটার আপনার কেন শিখবেন, কি কাজে লাগবে, এই বিষয়গুলো আমি আলোচনা করবো আর কি। তো শুরুতেই হলো যে আমি যদি আপনাদেরকে একটু কোশ্চেন করি, সেটা হলো যে এখানে আমার একটা কুইজ আছে, কুইজের মতো আর কি, যে এখানে লেখা আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নিউক্লিক অ্যাসিড। বলেন তো, এখানে দেখা যাচ্ছে ডিএনএ, আরএনএ, প্রোটিন, এমআরএনএ, বলেন তো আপনাদের একটা কোশ্চেন। প্রোটিন। প্রোটিন। সবাই কি প্রোটিন নাকি অন্য কিছু বলবেন কেউ? None of them. হ্যাঁ, Protein. প্রোটিন। বাস, আপনাদের মাশাআল্লাহ আপনাদের বেসিক অনেক। স্যার সরি ইন্টারাপ্ট করার জন্য, স্যার ওই যে পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছি না। এটা তো দেখা যাচ্ছে না। না না সবারই কি এরকম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আমি কেটে দিয়ে আবার আচ্ছা, দিচ্ছি। কিভাবে এটা দেখতে হবে, কাইন্ডলি কেউ যদি একটু হেল্প করতেন। আচ্ছা, যদি কেটে দেন আমি আবার দিচ্ছি, আমি আবার এটা কেটে দিয়ে আবার দিচ্ছি। এখন মনে হয় দেখেন তো কি অবস্থা, অথবা শেয়ারিং নাম আসছে কিন্তু কোনটাতে যে। আচ্ছা, আমি আবার শেয়ারিংটা বন্ধ করে দিয়ে স্টপ শেয়ারিং। আপনি আবার একটু ঢুকে দেখুন, কারণ এরকম নেটের কারণে এরকম প্রবলেম হয়ে থাকে অনেক সময়। আচ্ছা, আমি স্টপ শেয়ারিং আবার দিচ্ছি। আপনি লিভ নিয়ে আবার ঢুকে দেখুন। হ্যাঁ, লিভ দিলে এরকম, হ্যাঁ এটা হয় অবশ্য। আচ্ছা, তাহলে হলো যে আমি মাশাআল্লাহ আপনাদের মানে মলিকুলার বায়োলজি মোটামুটি অনেক ভালো বেসিক ধারণা। তো আসলে যেটা বলছিলাম যে আসলে এখানে এক্সপ্লানেশনটা হলো যে আপনার এই নিউক্লিক অ্যাসিড হলো কি দিয়ে তৈরি হয়, নিউক্লিওটাইড দিয়ে, বাট প্রোটিন হলো কি তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড দিয়ে। সো এই যে বেসিক পার্থক্য হলো এটা আর কি। সো আমরা প্রোটিনকে কি বলবো, নিউক্লিক অ্যাসিড বলবো না আর কি। আচ্ছা, এখন আসেন যে আমাদের এই আরটিপিসিআর বা কনভেনশনাল পিসিআর বোঝার জন্য আপনার মলিকুলার বায়োলজিটাকে বুঝতে হবে আর কি। ঠিক আছে, তো মলিকুলার বায়োলজিটা যদি আমি বলি যে এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে যে মলিকুলার বায়োলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ফোকাসেস অন আন্ডারস্ট্যান্ডিং লাইফ এট মলিকুলার লেভেল। মলিকুল কোনগুলো, এগুলো আমরা আলাপ করবো আর কি। লাইক মলিকুল হলো যে আপনার অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, তারপরে হলো যে আরো যেসব বেসিক যে এলিমেন্ট গুলো আছে এগুলোকে আমরা একদম বেসিক লেভেলে, স্পেশালি ডিএনএ, আরএনএ, প্রোটিন interact within the cell, control the structure, function and regulation. এখন আসেন যে এই যে কথাটা বললাম মলিকুলার লেভেল, ডিএনএ, আরএনএ, প্রোটিন। তো দেখেন মলিকুলার বায়োলজির সাথে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, মলিকুলার বায়োলজির সাথে এই যে পিসিআর, আরটিপিসিআর, কনভেনশনাল পিসিআর, এটা কিভাবে একদম মানে লাইক হলো যে লাইক ওয়ান কাইন্ড অফ বডি অ্যান্ড মাইন্ড। আপনি যদি মনে করেন যে না মলিকুলার বায়োলজি ইজ বডি, দেন আরটিপিসিআর, কনভেনশনাল পিসিআর, এই যে টেকনোলজি গুলো ইজ ওয়ান কাইন্ড অফ মাইন্ড। সো দিস একদম এটা মানে রিলেটেড আর কি। কারণ হলো যে আপনি যখনই ডিএনএ চেক করতে যাবেন,
যে আপনার প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা লাইফ, প্রত্যেকটা আপনার হচ্ছে স্পিসিসের আপনি তার জীবনের রহস্য বা জীবন চক্র উদ্ঘাটন করতে যাবেন, তখন আপনার কি পিসিআর করতে হবে। পিসিআর করে তার ডিএনএ সিকোয়েন্স গুলো কিভাবে এটা বের করতে হবে, বা আরএনএ সিকোয়েন্সিং করে। তো তার প্রথমে আপনাকে পিসিআর এর ব্যবহার আর কি। আমি কি আপনাকে বুঝতে পেরেছি? তার মানে যে এই পিসিআর টেকনোলজি এবং মলিকুলার বায়োলজির সাথে যে কানেকশনটা, এটাকে আমি বুঝতে পেরেছি আপনাদেরকে। হ্যালো, হ্যাঁ। একটু রেসপন্স করে যায়, না হলে আমি মনে করি আমার সাথে আমার কানেকশন মনে হয় কেটে গেছে। আচ্ছা, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জাস্ট বোঝেন, দেখেন, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এখন আসেন যে এখন এই যে বললাম এখানে একটা কথা লেখা আছে যে লাইক হলো যে আপনার এখানে একটা কথা লেখা আছে, সেটা হলো যে এই যে বডি ফাংশন স্ট্রাকচার ফাংশন এন্ড রেগুলেশন কি করে এটা, এই যে আপনার এলিমেন্ট গুলো, ওই ম্যাটেরিয়াল গুলো, ডিএনএ, আরএনএ, প্রোটিন, তো এটাকে আমরা কি বলি যে লাইক ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া, এই যে একটা মানে সার্কেল, যেটা আমাদের বডির ভিতরে সবসময় এটা একটা সাইকেলটা হচ্ছে, এটাকে বলে আমরা সেন্ট্রাল ডগমা। অলরেডি আপনারা জানেন আর কি, কারণ এটা কি করে যে দ্য ফ্লো অফ জেনেটিক ইনফরমেশনটা ফ্লো করে, ঠিক আছে। তো এটা নিয়ে অনেক আলোচনা আছে, যেহেতু আমরা আজকে ডেমনস্ট্রেশন ক্লাস দিচ্ছি, যেহেতু আমরা যদি সুযোগ হয় আপনাদেরকে আরো দিব, অথবা আমাদের রেকর্ড আছে, অনেকগুলো রেকর্ডিং আছে, এগুলো আপনারা দেখতে পারেন মানে এই সব আলোচনা নিয়ে। তো এখন আসেন যে কি বলে এই এখানে একটা ফান দেওয়া আছে আর কি, যে ইফ ইউর ডিএনএ ওয়ার ক্র্যাকস আউট ইট উড বি ওভার 2 মিটার লং ইন এভরি সিঙ্গল সেল। এটাকে আপনারা বিশ্বাস করেন? এটা এই স্টেটমেন্টের মানে এটাকে আপনারা বিলিভ করেন যে যদি আমি ডিএনএটাকে একদম মানে খুলে ফেলি আর কি, তখন এটা 2 মিটার লম্বা হবে? ইয়েস স্যার। ডু ইউ বিলিভ সবাই? হ্যাঁ, অবশ্যই এটা এরকম হবে। আপনি যদি, কারণ হলো কি জানেন, কারণ এখানে অনেক এক্সপ্লানেশন আছে। আমি এক্সপ্লানেশন গুলো মানে জাস্ট আমি বলি। ডিএনএটা হয় কি জানেন, ডিএনএটা হলো যে সেলের ভিতরে কয়েল আকারে একদম ঘুরানো পেঁচানো, ওই যে আমরা যেরকম দড়ি দেখছেন না, আমাদের দড়ি এরকম একটা, যে আমরা এরকম পেঁচায়া একটা মানে অনেক মানে ওটা কি বলে বলের মতো তৈরি করি। তো ডিএনএ গুলো কি হয় সেলের ভিতরে এরকম পেঁচানো ভাবে মানে আপনার এটিজি সিকোয়েন্সটা কয়েল আকারে থাকে। তো যার কারণে এটা আপনি যখন প্রত্যেকটা সেলে, কিন্তু নট অনলি আপনার অল সেলে না, প্রত্যেকটা সেলের ভিতরেই প্রায় যদি আপনি মানে পর সাজানো যায়, তাহলে 2 মিটার লম্বা হবে। এটা ইন্টারেস্টিং, মলিকুলার বায়োলজি ভেরি ইন্টারেস্টিং। এবং এটার সাথে যখন আপনি পিসিআর টেকনোলজি আপনি জানবেন, দেন ইউ আর দ্য সায়েন্টিস্ট। তখন পিসিআর, আমি একটা কথা বলি, এখন আমার মনে পড়লো, আমি যখন পিসিআর খুব ভালোভাবে করি, তখন আমি জাপানে ছিলাম, তখন আমি আমার প্রফেসরকে জিজ্ঞেস করছিলাম যে প্রফেসর আসলে পিসিআর এর অ্যাপ্লিকেশন কি, মানে কত দূর, কি করা যায় এখান থেকে। তখন উনি আমাকে একটা কথা বলছিল যে the PCR application of the PCR is the imagination of your limit of your imagination। মানে আমি ইংলিশে ভালো বলতে পারলাম না, আপনাকে বাংলাটা বলি যে এই মানে আপনার কল্পনা যতটুক পর্যন্ত আছে, পিসিআর এর ব্যবহার ততটুক পর্যন্ত আছে, মানে এটা আপনি ইউজ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আপনার মানে ইমাজিনেশন পাওয়ার যতটুকু, ঠিক আছে। মানে কথাটা আমি হয়তো তখন বুঝতে পারিনি, তখন তো আমি স্টুডেন্ট ছিলাম, পিএইচডি স্টুডেন্ট ছিলাম, কিন্তু এখন বুঝি আসলে এটা বিশাল বড় একটা কথা ছিল, হ্যাঁ, যে আপনার কল্পনা যতটুকু করতে পারবেন, আপনি পিসিআর টেকনোলজির ব্যবহারও অ্যাপ্লিকেশন আপনি ততটুকু করতে পারবেন। সো এখন আপনারাই বলেন যে এই যে একটা ইম্পর্টেন্ট টেকনোলজি, আপনারা যারা লাইফ সায়েন্সের স্টুডেন্ট, যারা ফার্মাসি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, তাদের কি আসলে ভালোভাবে জানা উচিত কিনা বলেন কি?
আমি কি মানে লজিক্যাল কথা বললাম? হ্যালো, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। তো এখন মনে করেন যে আমরা হলো যে এই যে ট্রেনিংটা কেন অ্যারেঞ্জ করেছি, কারণ হলো যে আমাদের বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো অনেক ভালো ভালো ল্যাব আছে, অনেক গবেষণা হচ্ছে, অনেক ভালো ভালো, তার ভিতরেও তারপরেও কিছু স্টুডেন্ট দেখা যায় যে তাদের জড়তা গুলো কাটে না। লাইক তারা যে এই টেকনোলজির সাথে ফ্রি হ্যান্ড হবে, এই সম্পর্কে জানবে। তো আমি মনে করি যে আপনার টেকনোলজি, সায়েন্স টেকনোলজি শুড বি ওপেন, এবং সবাই এখানে কোনো লিমিটলেস, উইদাউট লিমিট তারা শিখবে। তো দেখা যায় যে আপনাদের যারা সরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমি বলছি যে অনেক ভালো ভালো ল্যাব আছে, অনেক ভালো ভালো প্রফেসররা আছে, অনেক ভালো ভালো তাদের টেকনোলজি আছে, ভালো ভালো পাবলিকেশন করে। তারপরেও আমরা যখন কর্পোরেটে যখন দেখি অনেক অনেক স্টুডেন্টরা আসে, তারা ওইভাবে করে মানে জাস্ট ওয়ান কাইন্ড অফ, তারা হলো যে এক্সপ্লোর করতে পারছে না, নিজেকে একদম ওপেন করতে পারছে না। তখন আমরা চিন্তা করলাম না, আসলে আপনার এইটার একটু যে মানে জড়তারা রয়ে গেছে, কারণ আপনি ওইভাবে করে প্র্যাকটিস করেন নাই। আমি কি বুঝতে পারলাম? এই জন্য আমরা এইসব ট্রেনিং গুলো অ্যারেঞ্জ করছি আর কি, না, যাতে আপনাদের ইন ফিউচারে যারা দেশের বাইরে যেতে চান, পড়াশোনা বা গবেষণায় আরো বেশি মনোযোগ করতে চান, বা এই সংক্রান্ত আরো মানে আপনার যে যে ইন্ডাস্ট্রিতে যে জব গুলো আছে, সেটা ডায়াগনস্টিকে, ফার্মাসিউটিক্যালে, ফুড ইন্ডাস্ট্রিতে, ফরেন্সিকে, গভর্নমেন্টের অনেক বড় বড় প্রজেক্ট আছে, সায়েন্স বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে, এটা লাগবে, একদম ফান্ডামেন্টাল টেকনোলজি। তো ওকে, আমি হলো যে এখন ধরেন যে আমাদের একটা বড় একটা অ্যাপ্লিকেশন এই পিসিআর টেকনোলজি, মলিকুলার ডায়াগনোসিস। তো মলিকুলার ডায়াগনোসিস আমরা কি করি এখানে কি করি, লাইক ডিএনএ, আরএনএ কে আমরা, অথবা জেনেটিক মার্কার, এইগুলোকে আমরা ডিটেকশন করি। লাইক মনে করেন যে কোভিড-19 কি হলো, এটা একটা আরএনএ ভাইরাস। এই আরএনএ কি করে দেয়, আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে আমরা সিকোয়েন্স পিসিআর করে আমরা বলে দিতে পারি কোভিড পজিটিভ অর নেগেটিভ। এরকম ভাবে মনে করেন হেপাটাইটিস বি, তারপরে হলো যে বিভিন্ন ক্যান্সার মার্কার আছে, এটাকে আমরা জেনেটিক মার্কার বলি। যে তারপরে হলো যে আপনার বিভিন্ন যে কোনো আমাদের প্রায় মানে 100 to 200 ডিজিজকে আমরা ডায়াগনোসিস করতে পারি এই পিসিআর এর মাধ্যমে, ঠিক আছে? তো আমাদের যে আপনারা আমাদের ল্যাবে আসলে হলো যে আপনারা মলিকুলার ডায়াগনোসিস টেকনিক আরো বেশি ভালোভাবে শিখতে পারবেন। এটা আমাদের স্পেশালাইজড, আমাদের যে ল্যাবটা আছে ওখানে মলিকুলার ডায়াগনোসিস স্পেশালাইজড ল্যাব। বাট ইটস এ লিমিট। আপনি যদি মনে করেন আপনি প্ল্যান্ট নিয়ে কাজ করবেন, প্ল্যান্ট ডিএনএ এক্সট্রাকশন করবেন, আপনি যদি বলেন মাইক্রোবিয়াল ডিএনএ এক্সট্রাকশন করে সেটা দেখবেন, ইটস অলসো ইউ ক্যান ডু। বাট আপনি এখানে আরো বেশি প্র্যাকটিস করার সুযোগ পাবেন উইথ মলিকুলার ডায়াগনোসিস। এই জন্য আমি এই টপিকটা, এই স্লাইডটা দিয়েছি। আচ্ছা, যেটা আমি আগে বলছিলাম যে এখানে একটা আপনার ব্রেনস্টর্মিং সেন্টেন্স আছে, ইফ ইউ কুড ডায়াগনোজ এনি ডিজিজ ফ্রম এ সিঙ্গল ড্রপ অফ ব্লাড, হোয়াট উড ইট বি এন্ড হোয়াই? আপনি কি বলতে পারবেন যে আসলে যদি আপনি একটা সিঙ্গেল ব্লাডের ড্রপ থেকে যদি আপনি ডিজিজ ডায়াগনোসিস করতে পারেন এই টেকনিক দ্বারা, যেটা আমি আগে বলছিলাম আর কি, এই কথা আমি সহজ করে দিই, যেটা আমি আগে বলছিলাম, তাহলে আপনি কি করবেন, এখানে আপনি ইনফেকশিয়াস ডিজিজকে আপনি ডিটেক্ট করতে পারবেন, ক্যান্সার ডিটেক্ট করতে পারবেন, ফরেনসিক ডিটেক্ট করতে পারবেন, প্যাটার্নিটি, ক্রাইম কি বলে ক্রাইম ইনভেস্টিগেশন, বা যেটা বিভিন্ন ক্রাইম গুলো হয় সেটাকে আপনি চেক করতে পারবেন। তো there is a lot of application, ফুড সিকিউরিটি বা ফুড কি বলে কি যে আপনার পিউরিটি, ফুডের কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন, মানে এভরিথিং ইউ ক্যান ডু যদি আপনি কি করেন যে এই টেকনিকটা আপনি ঠিকভাবে ইউজ করেন। আচ্ছা, এখন আসেন যে আমাদের হলো যে পিসিআর টেকনোলজি আমি একটু কথা বলি। তো আরেকটা কথা বলি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এই লেকচারের মাঝেই জিজ্ঞেস করতে পারেন।
নো প্রবলেম। স্যার আমাদের যে বললেন যে স্যার ডিজিজ গুলা হচ্ছে ফাইন্ড আউট করে বা ডিজিজ আছে কিনা এটা আইডেন্টিফাই করে পিসিআর এর মাধ্যমে, স্যার এটা কিভাবে করে আর প্রিন্সিপালটা কি স্যার? আচ্ছা, আপনি ধরেন আপনি একটা নাম বলেন যে স্যার আমি এই ধরনের রোগের ডায়াগনোসিস করতে চাচ্ছি, তাহলে আমি আরো ভালোভাবে এক্সাম্পল দিই। স্যার যদি ডেঙ্গু ডায়াগনোসিস করতে চাই স্যার? আচ্ছা হ্যাঁ, ডেঙ্গু, ধরেন যে ডেঙ্গু, তো এখন আছে আমরা প্রচুর ডেঙ্গু আমরা আমাদের ল্যাবে টেস্ট করি। আমি ল্যাবিডের সাথে আছি, ল্যাবি কনসালট্যান্ট, প্রচুর প্রতিদিন প্রায় 40টা 50টা আমরা ডেঙ্গু দেখি আর কি। তো এখানে ধরেন যে ডেঙ্গুর জন্য আমরা কি করি, যে ডেঙ্গু ভাইরাস হলো আরএনএ ভাইরাস, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা মনে করেন যে এই প্রথমে কি করি, পেশেন্টের ব্লাড স্যাম্পলটা নিই। ওকে, ঠিক আছে, আপনারা যারা ব্লাড স্যাম্পল কালেকশনের ব্যাপারে জানেন, আমরা আর একটা টিউবের নাম আছে ইডিটিএ টিউব আর কি, ঠিক আছে? তো ল্যাভেন্ডার ক্যাপ, তো ওখানে আমরা নিই। নেওয়ার পরে হলো এই ব্লাডটাকে আমরা সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজ করে কি করি, ব্লাডের যে সেলগুলো নিচে পড়ে যায় লাইক রেড ব্লাড সেল, আর উপরে কি সিরাম বা প্লাজমা থাকে। ওকে, তো এই ডেঙ্গু ভাইরাস কি করে, ও থাকে হলো সিরাম প্লাজমার ভিতরে, সিরামের ভিতরে ধরেন। আমরা নিলাম, নেওয়ার পরে সিরাম থেকে আমরা কি করি, যে এই ডেঙ্গু ভাইরাসের আরএনএ এক্সট্রাকশন করি। ঠিক আছে, আরএনএ এক্সট্রাকশন কিট আছে অলরেডি, কোম্পানি প্রোভাইড করে। কিট করার পরে এখন আসেন যে মানে এটা ডিটেকশন কিটও কোম্পানি সাপ্লাই দেয়। ওরা প্রাইমার ডিজাইন করছে এই ডেঙ্গু ভাইরাস ডিটেকশন করার জন্য। যখন আপনি কি করবেন, মাস্টার মিক্স, তারপরে হলো যে মাস্টার মিক্সের ভিতরে যে প্রাইমার, ডেঙ্গু প্রাইমার সবকিছু ইনক্লুড করা থাকে। আমরা ডিএনএ টেমপ্লেট যখন পিসিআর করি, যদি আপনার ডেঙ্গু ওই সিরাম প্লাজমাটা থেকে থাকে, তার মানে ওই পেশেন্টটা যদি ডেঙ্গু থাকে, তাহলে সে অবশ্যই এটা কি কার্ভ শো করবে, মানে অ্যাম্প্লিফিকেশন করবে। তখন আমরা বলবো যে অ্যাম্প্লিফিকেশন করলে বোঝায় সে ডেঙ্গু পজিটিভ, এবং এটার অ্যাকুরেসি 99.9999% যদি তার ডেঙ্গু থাকে। আপনি কি বুঝতে পেরেছেন? আমি একটু অ্যাড করি ডক্টর মনির, আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো সাধারণত 2-3 ভাবে টেস্ট করা যায়। একটা হচ্ছে অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্ট, আর হলো পিসিআর টেস্ট। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি ভাই, আমার জি জি শোনা যাচ্ছে। এগুলোকে আমরা সেরোলজিক্যাল টেস্ট বলি, অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্ট। হ্যাঁ, তো অ্যান্টিজেন টেস্ট হচ্ছে আমার ওই বডিতে যদি ওই ভাইরাস বা ওই ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেটার এগেইনস্টে আমি বুঝতে পারবো যে সেরোলজিক্যাল কিট ইউজ করে বা অ্যান্টিবডি টেস্ট করে, কিছুদিন পরে যদি অ্যান্টিবডি তৈরি হয় ওই ভাইরাসের এগেইনস্টে, তাহলে আমি ওটা টেস্ট করে বুঝতে পারবো। তো এসব ক্ষেত্রে হয় কি, অনেক সময় ফলস পজিটিভ, ফলস নেগেটিভ আসার চান্স থাকে। দেখা যাচ্ছে যে আমি সিলেক্ট করতে অনেক সময় ফলস পজিটিভ নেগেটিভের সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে পিসিআর টেস্টটা হচ্ছে ডিএনএ টেস্ট বা আরএনএ টেস্ট, যেটা হচ্ছে সবচাইতে বেশি, ডক্টর মনি অলরেডি বলছে, সবচাইতে বেশি অ্যাকুরেট। কারণ হচ্ছে প্রত্যেকটা অর্গানিজম বা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অর্গানিজম যাই বলি না কেন, তার স্পেসিফিক কিছু জিনকে টার্গেট করা হয়, যেটা পিসিআর এর মাধ্যমে মাল্টিপ্লিকেশন হয়। এটা হলো বেসিক জিনিস, যে ডেঙ্গুর যে ভাইরাসের যে আরএনএতে যে জিনটা থাকে, ওই জিনটা ওর প্রোটিন গুলো তৈরি করে, তাহলে ওর জন্য ওটা স্পেসিফিক। আর পিসিআরটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক জিনিসটাকেই সে মাল্টিপ্লাই করবে, অর্থাৎ ওই যে বেস গুলো আছে, ওই বেস গুলো এগেইনস্টে সে হচ্ছে প্রাইমার বাইন্ড করে ওটাকে মাল্টিপ্লাই করবে। যার ফলে প্রত্যেকটা ডিজিজ এবং প্রত্যেকটা অর্গানিজমের বা এই ধরনের স্পেসিফিক জিনগুলোকে যদি টার্গেট করা হয়, তাহলে এটা বলতে গেলে মোর দ্যান 99% অ্যাকুরেসির চান্স থাকে। হ্যাঁ, কিছু ভুল আসে অনেক সময়, সেটা হচ্ছে ম্যানুয়ালের হ্যান্ডলিং, স্যাম্পল হ্যান্ডলিং, কিংবা দেখা যাচ্ছে কোনো পলিউটেড ম্যাটেরিয়াল যদি চলে যায়, তখন হয়তো এরর আসতে পারে। বাট তাছাড়া পিসিআরটাই হচ্ছে সবচাইতে সহজ এবং অ্যাকুরেট তাৎক্ষণিক রেজাল্ট দেয় আর কি। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর রায়হান ভাই, থ্যাংক ইউ। তো ঠিক আছে, যিনি প্রশ্ন করেছিলেন উনি বুঝতে পেরেছেন তো?
জি জি বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি থ্যাংক যেটা ইউ। এখন হ্যাঁ যেটা বলবো যে এই যে পিসিআরটা আসলে আমরা কি পিসিআর তো আমরা জানি, অলরেডি জানি যে পলিমারের চেইন রিয়াকশন। এটা হলো যে একজন সায়েন্টিস্ট নাম হলো ক্যারি মুলিস, হ্যাঁ, উনি হলো যে 1983-তে সে এই টেকনোলজি ডিসকভার করানো কারণে সে হলো নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু এই যে আমরা ডিএনএ যারা স্ট্রাকচার আবিষ্কারক তারাও কিন্তু হলো যে আপনার কি নোবেল প্রাইজ পেয়েছিলেন। হ্যাঁ, তো এটা খুবই হট টপিক, এবং যারাই পিসিআর নিয়ে বা এই টেকনোলজি নিয়ে আরো ডিপ স্টাডি করেছে তারাই কোনো না কোনো রিওয়ার্ডের সাথে যুক্ত আছেন যারা। আচ্ছা, তো এখন আসেন যে আমাদের এই পিসিআর কে বলা হয় হলো পিসিআর টেকনোলজি অন কাইন্ড অফ বলা হয় ফটোকপিয়ার অফ ডিএনএ। ঠিক আছে, ফটোকপি মানে লাইক আপনি ডিএনএ এর কপি করছেন, ফটোকপি কপি কপি কপি, কিন্তু এটা একটা নির্দিষ্ট রুলস অনুযায়ী, লাইক এটাকে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 এইভাবে একটা জিওমেট্রিক হারে আর কি। তো আপনার হলো যে কি বলে এইভাবে করে আর কি। তো এখন পিসিআর আপনি কনভেনশনাল পিসিআর বলেন আর আরটিপিসিআর বলেন, তার ফান্ডামেন্টালটা হলো যে এটা হলো যে তিনটা হলো যে আপনার এটাকে বলে হলো তিনটা ধাপ আছে আর কি, লাইক ডিন্যাচুরেশন, স্পিকার your mic speaker audio কোনো প্রবলেম হয়েছে নাকি? আমি একটা একজন মেসেজ পেলাম আর কি আপনার কাছ থেকে। আদনান, হ্যালো, কোনো প্রবলেম? জি না, শোনা যাচ্ছে, দেখাও না যাচ্ছে। ঠিক আছে। কে যেন মেসেজ দিল আমাকে, আমি বুঝতে পারলাম না। আচ্ছা, যাই হোক, তো যদি হলে আমাকে জিজ্ঞেস করবেন, মুখে জিজ্ঞেস করবেন, কারণ মেসেজটা আমি পড়তে পারছি না, স্লাইড ফুল আছে তো পুরা। আচ্ছা, তো এখন আসেন যে তাহলে প্রথমে হলো যে এই টেকনোলজিটার একটা প্রিন্সিপাল হলো প্রথমে ডিন্যাচুরেশন হবে ডিএনএ স্ট্র্যান্ড সেপারেট হয়ে যাবে, তারপরে এটা একটা নির্দিষ্ট আরেকটু তার যে লোয়ার টেম্পারেচারে এসে অ্যানিয়ালিং হবে, যেখানে এখানে প্রাইমার বাইন্ড করবে, তারপরে আরেকটু তার চেয়ে হায়ার টেম্পারেচারে যে এটা এক্সটেনশন হবে, ডিএনএ ট্যাগ পলিমারেজটা এটাকে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করবে। এটা আমরা দেখবো আর কি। তো এখন আসেন যে আপনার আমাদের এখানে কি বলে যে এই টেকনোলজির শুরুতেই হলো যে আমার কি করতে হয় যে আপনার প্রথমে আমার লাগবে হলো ডিএনএটা পিউরিফাই করতে হবে, এক্সট্রাকশন করতে হবে। কিন্তু আমার ইমেজটা ছোট হয়ে গেছে, একটা ইমেজ দিয়েছিলাম আমি স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, কিন্তু ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তাহলে এটাকে আমরা বড় করতে পারবো না, এখানে একটু মনে বড় হয়েছে না? আচ্ছা, যাই হোক, তো এখানে ডিএনএ একটা এক্সট্রাকশনের একটা প্রসিডিউর আছে। প্রথমে কি করতে হয়, লাইক আপনি ধরেন যে ব্লাড স্যাম্পল নেবেন, তো ব্লাড স্যাম্পলের ভিতরে লাইসিস বাফার দিতে হয়। এই লাইসিস বাফার দিলে কি হয়, সে হলো ডিএনএ যে মানে সেল লাইসিস করে একদম সেলগুলোকে সেপারেট করে ফেলে। তারপরে হলো যে এখানে যে সেল অনেক সময় আমরা ডাবল মেথড কাজ অনেক সময় হিট দেওয়া হয়। এখানে ধরেন যে আপনার হলো যে অনেক সময় দেখা যায় যে মানে কি ওটাকে বলে সনিকেশন করা হয় অনেক সময়, যেসব ডিএনএ মানে সেলগুলো খুব রিজিড সেগুলোর জন্য। তো সাধারণত আমরা লাইসিস করেই করি আর কি। তো লাইসিস করার পরে সেলগুলো ভেঙে যাওয়ার পরে এটা কি করা হয়, প্রথমে সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ করলে যে সেল ডেব্রিস গুলো নিচে চলে যায়, উপরে আপার লেয়ারটা নিয়ে আমরা কি করি, একটা কলামের ভিতরে দিই। এই কলামের ভিতরে কলামের একটা বৈশিষ্ট্য আছে, কলামটা হলো যে আপনার এখানে ছবিটা দেখা যাচ্ছে কিন্তু ছোট, আমি সরি এই যে ইমেজটা ছোট হয়ে গেল, মানে বুঝলাম না। তো এখানে হলো যে এই কলামে হলো যে আপনার কি থাকে, নাইট্রোসেলুলোজ মেমব্রেন থাকে। নাইট্রোসেলুলোজ মেমব্রেন থাকার কারণে এটা কি হয়, ওইখানে এটা ডিএনএ এবং আরএনএ তো আপনি জানেন কি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, বলেন তো? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জেস। তো
নেগেটিভ চার্জ হওয়ার কারণে এখানে এই মেমব্রেনটাতে পজিটিভ চার্জ থাকে, সিলিকা জেল থাকে, নাইট্রোসেলুলোজ মেমব্রেন থাকে, তার সাথে অ্যাটাচ হয়ে যায়। অ্যাটাচ হলে কি হয়, পজিটিভ নেগেটিভ চার্জ অ্যাটাচ হয়, তখন আমরা কি করি, ওয়াশ করি। বিভিন্ন নিউট্রালাইজিং বাফার আছে, মানে সরি বিভিন্ন বাফার আছে, এই বাফার গুলো ওয়াশ করে করার পরে যদি সেল ডেব্রিস গুলো চলে যায়, তখন আমরা নিউট্রালাইজিং এজেন্ট লাইক ওয়াটার হতে পারে, বিভিন্ন নিউট্রাল বাফার হতে পারে, দিয়ে আমরা ইলুশন করলে তখন ডিএনএ আরএনএ আমরা পাই। ঠিক আছে, ইলুশন করার পরে সেন্ট্রিফিউজ করলে ডিএনএ টা আমরা পাই। সাধারণত 50 মাইক্রোলিটার পাওয়া যায় ডিএনএ। ঠিক আছে, তো এটা হলো যে নিউক্লিক অ্যাসিড পিউরিফিকেশনের একটা হলো যে আপনার কি হলো, এটা আবার যাচ্ছে না কেন, ডাবল ক্লিক করে চলে গেছে। আচ্ছা, এখন আসেন যে আপনার হলো যে এই কি কি লাগবে এখানে। এখানে আরেকটা ছবি আছে, সেটা হলো যে আপনার আমাদের কি লাগবে, ডিএনএ পেলাম আমরা, এরপর লাগবে আমাদের মাস্টার মানে বিভিন্ন রিয়াজেন্ট, মানে পিসিআর এর রিয়াজেন্ট গুলো লাগবে। লাইক এটাকে আমরা সংক্ষেপে মাস্টার মিক্স বলি, মাস্টার একসাথে মিক্স করে মানে কোম্পানি প্রোভাইড করে। লাইক এখানে থাকবে ট্যাগ পলিমারেজ, প্রাইমার, ফরওয়ার্ড প্রাইমার এবং রিভার্স প্রাইমার, তারপরে ডিএনটিপি, তারপরে হলো যে আপনার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, পিসিআর মানে এটা এবং পিসিআর বাফার। তো এগুলো আমাদের লাগবে কি। তো তারপরে হলো যে এগুলো অলরেডি কোম্পানি থেকে প্রোভাইড করা হয়। এরপরে হলো যে আমাদের কি হলো যে এই ধরেন যে আপনার এগুলো আমরা মিক্স করে কি করব, এখন পিসিআর এ আমাদের মেশিন, এখানে একটা পিসিআর মেশিনটা আপনাদেরকে এখানে আমরা এটা হলো পিসিআর মেশিন আর কি। ঠিক আছে, তো এটার অপারেটিং খুবই ইজি, আপনারা যদি আমাদের সাথে হ্যান্ডস অন করেন দেখতে পাবেন। এখন আসেন যে এরপরে হলো যে এখানে কি হয়, এটা হলো যে আপনার 95 এ ডিন্যাচুরেশন হয়, 50 to 60 তে অ্যানিয়ালিং হয়, এবং 72 থেকে এক্সটেনশন হয়, হয়ে এটা 40 সাইকেল বা 45 সাইকেল পর্যন্ত এভাবে করে সাইক্লিং হয়, হলে আপনার মিলিয়ন ট্রিলিয়ন ডিএনএ তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা থেকে দুইটা থেকে চারটা এভাবে তৈরি হচ্ছে আর কি। এরপরে হলো জি বলেন। জি স্যার এই অ্যাপারেটাসটার নাম কি স্যার? এটার স্যার নাম স্যার অ্যাপারেটাসটার, স্যার আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আমি জানতে চাইছিলাম স্যার অ্যাপারেটাসটার নাম কি স্যার, যে অ্যাপারেটাসের মাধ্যমে এটা করা হয়? যে অ্যাপারেটাস দিয়ে এটা করা হয় স্যার। হ্যাঁ এটা হলো যে এটা আমি আপনার ইয়েটা বুঝলাম, এটা বললাম তো যে এটা মানে এই স্টেপগুলো হলো পিসিআর মেশিনের ভিতরে আপনার এই 3টা স্টেপ বললাম না, ডিন্যাচুরেশন, অ্যানিয়ালিং, এক্সটেনশন, এগুলোই হলো এটা আমি আপনাকে বুঝালাম চিত্র দিয়ে বুঝালাম আর কি। পিসিআর মেশিনের ভিতরে স্টেপগুলো বলছে আর কি। হ্যাঁ, মেশিনের ভিতরে স্টেপগুলো এভাবে হয় আর কি। ঠিক আছে, এটা হয় আর কি। তো এরপরে হলো যে আপনার এখানে এটা ওই আগের স্টেপটা এখানে বলা আছে এখানে। তারপরে এখানে ওই আরেকটা জিনিস লাগে হলো যে আপনার এখানে হলো যে এই রেসিপি লাগে। আপনি কি রেশিওতে মাস্টার মিক্স এইগুলো দিবেন, মাস্টার মিক্স কি রেশিও দিবেন, প্রাইমার কিভাবে দিবেন, কতটুকু দিবেন, তারপরে হলো যে আপনার এই টেমপ্লেট দিবেন কতটুকু, তারপরে কি কতটুকু ভলিউম দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো এটার একটা রেশিও বা রেসিপির মতো আর কি। আমরা যখন রান্না করতে গেলে যে আইটেম গুলো আমরা দেই রান্নার জন্য, সেগুলো একটা রেসিপির মতো মানে একটা থাকে সুন্দর। তো পিসিআর এর এরকম আপনার মানে কোন কম্পোনেন্ট গুলো কতটুকু দিব, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এরপরে আসেন যে আমরা পিসিআর রান শেষ হওয়ার পর এরকম একটা গ্রাফ পাই। ঠিক আছে, এরকম একটা গ্রাফ পাই। তো এখানে হলো যে ধরেন যে আপনার এখানে যদি এরকম কোন একটা সিগময়েডাল গ্রাফ আসে, তাহলে আমরা বুঝি যে ওকে দিস আপনার হলো যে তখন আমরা বুঝি যে হ্যাঁ এটা হলো যে আমাদের অ্যাম্প্লিফিকেশন হয়েছে পজিটিভ।
ঠিক আছে, অথবা হলো যে অথবা আর যদি আপনার কোনো গ্রাফই না শুধু ফ্ল্যাট এরকম স্ট্রেট লাইন হয়, তখন আমরা ওটাকে বলি হলো যে এটা নেগেটিভ। ঠিক আছে, তো এখন ধরেন যে এখানে এই যে এই গ্রাফের এখানে মানে কয়েকটা আছে, যে আমরা এই স্টেপ এই যে নিচের যে লাইনটা আছে এটা বেস লাইন বলি। তারপরে হলো যে এক্সপোনেনশিয়াল, এটা যখন উপর দিকে উঠতে থাকে তখন আমরা এক্সপোনেনশিয়াল বলি, এবং এটা যখন মিড লাইনে যখন গ্রাফটা ওঠে তখন লিনিয়ার বলি, এবং যখন এটা একদম মানে আবার ডিক্লাইনিং হতে থাকে তখন ওইটাকে আমরা প্ল্যাটিউ ফেজ বলি। ঠিক আছে, তো এটা এখানে এখানে অনেকগুলো নাম আছে, লাইক এটাকে বলে সিটি ভ্যালু। এই যে আপনার সাইকেল গুলো যাচ্ছে, যে এই সাইকেলে যেখান থেকে হলো আপনার কার্ভটা ওঠা শুরু হয়েছে এটাকে বলে হলো সিটি ভ্যালু। ঠিক আছে, আর তারপরে হলো যে এটা সিটি ভ্যালুটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের এই ইয়ার জন্য, কারণ এটা দেখে আমরা অনেক কিছু বুঝি আর কি, লাইক হাই পজিটিভ, লো পজিটিভ, এরকম আর কি। তো আপনার হলো যে এটা মোটামুটি আরটিপিসিআর সম্পর্কে আপনারা ধারণা পেলেন। এটা আমরা হাতে কলমে দেখাবো, আপনারা আমাদের ল্যাবে আসলে হাতে কলমে দেখাবো। এবার আসেন যে আপনার জেল ইলেকট্রোফোরেসিস। জেল, এই যে আপনি যে ডিএনএটা আপনি এক্সট্রাকশন করলেন, এই সেম ডিএনএ থেকে আমরা ওই একই সাথে আর কি, একই সাথে আমরা কি করব, আপনারা কি করবেন, অন্য মানে একই সাথে ফার্স্ট সেশনে আরটিপিসিআর করবেন, সেকেন্ড সেশনে কি করবেন, জেল রান দিবেন। এখানে আমাদের অথবা পিসিআর হয়ে যাওয়ার পরে যে পিসিআর প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা নিয়ে আপনি জেলের ভিতরে রান দিবেন। জেলে এটা জেল ইলেকট্রোফোরেসিস মেশিন। এই যে আপনার জেল তৈরি করা হলো, জেল তৈরি করতে 11 পাউডার লাগে, 11 পাউডার লাগে, 11 পাউডার দিয়ে আপনি জেল তৈরি, আপনারাই তৈরি করবেন সবকিছু আর কি। তৈরি করার পরে এখানে জেলের ভিতরে রান দেওয়া দিলে এটা জেল ইলেকট্রোফোরেসিস মেশিন। তো এখানে ডিএনএটা কি হয়, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, মানে যখন আপনি ইলেকট্রিক পালস দেওয়া হয়, ইলেকট্রিক পালস দিলে তখন সে মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। কিভাবে যায়, যে ডিএনএটা ছোট সে আগে যাবে, যে বড় সে মানে আস্তে আস্তে যাবে, পরে যাবে। এভাবে করে একটা মুভমেন্ট হয়। এখানে যে আপনারা এখানে একটা চিত্র দেখবেন, এখানে আমাদের এখানে একটা চিত্র আছে, লাইক হলো যে এখানে দেখেন, এই যে দেখা যাচ্ছে এখানে একটা চিত্র আছে, দেখেন যে ডিএনএটা, এটা হলো ল্যাডার, এটা হলো যে আমরা কন্ট্রোল বলি। আর এখানে দেখেন এই 1 2 3 4 5 ডিএনএ গুলো মুভ হচ্ছে টুয়ার্ড দা পজিটিভ। ঠিক আছে, থেকে নেগেটিভ, সরি নেগেটিভ থেকে পজিটিভের দিকে আর কি। তো এটা আমরা হাতে কলমে দেখাবো, এটা আমাদের জেল আর কি। আচ্ছা, তারপরে হলো যে আপনি পড়ে যাবে স্যার, বলেন স্যার যেটা চার্জ বেশি সেটা কি স্যার পড়ে যাবে, মানে যেটা বড়? না না না, চার্জের উপর ভিত্তি না, এটা বড় ছোটর উপরে। ডিএনএ এর যে সাইজ থাকে না, ডিএনএ কিন্তু সাইজ থাকে, ছোট বড় থাকে। যেটা মনে করেন যে ছোট ডিএনএ মানে ফ্র্যাগমেন্টটা ছোট, সে মুভ তাড়াতাড়ি মুভ করবে। ঠিক আছে, সে আগে যাবে। হ্যাঁ, এইটাতে আপনি দেখেন, এই যে এখানে একটা আছে না আমাদের, এই যে এইটাতে, এখানে আর বেশি ভালোভাবে দেখতে পাবেন। ঠিক আছে, এখানে হলো যে আপনার যে ছোট, এখানে অবশ্য একই ধরনের ডিএনএ আর কি। বাট এটাতেও দেখেন আর কি, যেটা ছোট সেটা আগে যাবে, যেটা বড় সে পরে যাবে। কারণ এটা হলো যে ইলেকট্রিক পালসটা ছোটটাকে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু বড়টাকে জেলের ভিতরে তো আপনার যেতে তো সময় লাগে। এটা একটা মানে জেলটা কি করে, তাকে খুব দ্রুত মুভ করতে কি বলে মানে ইয়ে করে, প্রহিবিট করে আর কি, দ্রুত মুভ করার জন্য, মানে বড় বড় ডিএনএ গুলো আর কি। আচ্ছা, এখন আসেন বেস পেয়ারটা কিভাবে কাউন্ট করে, যে কত বেস পেয়ার আসলো আমার? এখানে এই যে এখানে আপনার এখানে দেখেন এই চিত্রটা দেখলে আমার আসলে মনে হয় চিত্রগুলো ছোট হয়ে গেছে। আমি কিন্তু বড় করে তৈরি করছিলাম, কোনো ফিগারগুলো বড় করে দেখতে পারি স্যার, মানে জুম আউট করতে পারি। আচ্ছা সরি স্যার, আমি তো আচ্ছা আমি তো আসলে দেখেন, এখানে দেখেন যে আপনি যিনি কোশ্চেন করেছেন আব্দুল হান্নান কোশ্চেন করেছেন না, এখানে দেখেন, এখানে যে আমাদের এর একটা ল্যাডার বলি আমরা, কন্ট্রোল আমরা ওই একই সাথে রান দিই। তো দেখেন এটা বেস পেয়ার গুলো আমি যাই, লাইক এখানে দেখেন এই যে ব্যান্ড গুলো 600 বেস পেয়ার, 500 বেস পেয়ার, 400 বেস পেয়ার, 300 বেস পেয়ার। দেখেন এখানে যেটা সবচেয়ে 50 বেস পেয়ার সেটা কিন্তু আগে চলে গেছে, আগে মুভ করছে, কারণ ছোট। তারপরে 100, তারপরে 200। এটা হলো যে আপনার আমাদের কন্ট্রোল, আমরা ল্যাডার বলি আর কি। তো এটার
বেস পেয়ার গুলো আমরা জানি আগে থেকে, কোম্পানি থেকে সাপ্লাই দেয়। তো তখন দেখেন আপনি মনে করেন যে এই যে এইটা এই এই এখানে যে আপনার 1 নম্বরের যে ব্যান্ডটা আছে, এটা দেখেন যে প্রায় 400 কাছাকাছি, 400 বেস পেয়ারের কাছাকাছি। তো আপনি তখন বুঝবেন যে হ্যাঁ আমার এই ডিএনএ এর যে লেন্থটা বা এটা হলো যে 400 বেস পেয়ারের কাছাকাছি, মানে 400 না, হয়তো আপনি 390 অথবা 380 এরকম আর কি। ঠিক আছে, না সরি 400 একটু কাছাকাছি, মানে 400 বেশি হবে, 420 বা 30 এরকম আর কি, এভাবে করে দেখা হয়। আচ্ছা, আপনি বুঝতে পেরেছেন? আরেকটু আমি অ্যাড করে দিই এখানে ডক্টর মনির। জি ভাইয়া। হ্যাঁ, আমি একটু অ্যাড করি এখানে। সেটা হচ্ছে, আমি যদি আরো স্পেসিফিক ভাবে জানতে চাই, তাহলে জেলের এই পার্টটুকু কেটে নিয়ে ওখান থেকে আবার এক্সট্রাকশন করে সিকোয়েন্সিং করে কি কি বেজ আছে, কতগুলো আছে, ওইটা আরো স্পেসিফিক ভাবে জানা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, জেল থেকেও ডিএনএ এক্সট্রাকশন করা যায়। ঠিক আছে, আচ্ছা আমাদের একটু শেষ করব, আমরা তো মানে 10টা 15 10টা 10-এর ভিতরে শেষ করতে চাচ্ছিলাম, দেখা যাক। তো আমাদের তাহলে আপনারাই নিজেরাই বলেন যে ডিএনএ এই কনভেনশনাল পিসিআর এবং আরটি-পিসিআর এর পার্থক্যটা কি। আসলে কনভেনশনাল পিসিআরটা হলো যে আপনি আরটি-পিসিআরটা হলো যে আপনি রিয়েল টাইমে দেখতে পাবেন, এখানে ওখানে ফ্লোরোসেন্স প্রাইমারের সাথে ফ্লোরোসেন্স ডাই থাকে, এই ডাই অনুযায়ী এটা কি হয়, এখানে কার্ভ শো করে। আর এই কনভেনশনাল পিসিআর হলো জেল, হলো যে আপনার অ্যানালাইসিস করে দেখে আপনি হলো যে আপনার তখন হলো যে, কিন্তু কনভেনশনাল পিসিআর অনেক খরচ কম, খুব তাড়াতাড়ি করা যায়, এবং যেহেতু আমাদের গবেষণার জন্য অনেক বারবার করে এই মানে চেক দিতে হয়, তখন এই জন্য কনভেনশনাল পিসিআর সবচেয়ে গবেষণাতে বেশি ইউজ করা হয়। তো আমি আরটি-পিসিআর হলো যে বিভিন্ন ডায়াগনোসিস, বিভিন্ন ধরনের আপনার মানে ইনভেস্টিগেশন, ক্রাইম ইনভেস্টিগেশন, প্যারেন্টাল ইনভেস্টিগেশন, তারপর আরো যেসব সফিস্টিকেটেড কাজগুলোতে দরকার হয় তখন এটা ইউজ করা হয়। বাট বোথ আর এসেনশিয়াল টেকনোলজি। সো আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন যে আমি একটু বলি। তো আমার কি বলে, আপনাদের কি কোনো কোশ্চেন আছে এই আমাদের এই মানে যে কথাগুলো বললাম এতক্ষণ? যে স্যার ওই যে রিয়েল, হ্যাঁ বলেন। জি বলেন, হ্যাঁ বলেন। স্যার বলতেছিলাম যে আরটিফিশিয়াল জেনারেল পিসিআর মধ্যে স্যার রিয়েল টাইমে যে বোঝা যায় স্যার, এটা স্যার আপনি আরো কি কোনো পার্থক্য আছে স্যার এই দুটার মধ্যে, আউটকামে বা তাদের ইন্টারপ্রিটেশনে? আউটকাম যে স্যার রেজাল্ট যেটা আসে স্যার, ওইটাই কি কোনো পার্থক্য আছে স্যার? না, এখানে হলো যে রিয়েল টাইম পিসিআর হলো আপনাকে কোয়ান্টিটি বলে দেয়, একদম কোয়ান্টিটেটিভ, যেটা আপনার কিউ পিসিআর নাম শুনবেন, কিউ মানে কোয়ান্টিটি পিসিআর। লাইক ধরেন যে আপনার কারোর কোনো পেশেন্টের বডিতে হেপাটাইটিস বি হয়েছে স্যার, তো এই টেকনোলজিতে আমরা বলে দিতে পারি যে এত এত কপি তার বডিতে আছে, কিন্তু কনভেনশনাল পিসিআর বলা সম্ভব না। ঠিক আছে, কনভেনশনাল যে অন কাইন্ড অফ আপনার প্রেজেন্ট আছে কি নাই, বুঝতে পেরেছেন? মানে এই জন্য তো আপনার মানে টেকনোলজি ওনারা মানে আপগ্রেডেশন হয়েছে। কনভেনশনালে শুধু আপনি কি করতে পারবেন, যে লাইক একটা ব্যাকটেরিয়া দেখবেন যে আপনার এইখানে এই ব্যাকটেরিয়াটা আছে কি নাই। ঠিক আছে, লাইক আপনি সালমোনেলা, পানিতে সালমোনেলা আছে কি নাই, তখন আপনি কনভেনশনাল করে খুব দ্রুত আপনি বললেন হ্যাঁ আছে, কিন্তু কি পরিমাণ আছে, কত কোয়ান্টিটি আছে, তার কনসেন্ট্রেশন কেমন, এগুলা আপনাকে ইউ হ্যাভ টু গো আর্টিফিশিয়াল। স্যার আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমার 2টা কোশ্চেন স্যার। আমার প্রথম কোশ্চেন হচ্ছে স্যার, আমি এই যে পিসিআর বা আরটিপিসিআর এর ক্ষেত্রে আমি কি স্যাম্পলটা আমার কি হবে এবং সেম স্যাম্পল হবে কিনা, মানে আমি কি স্যাম্পল নিব, শুধু কি ব্লাড থেকেই করব নাকি অন্য কোনো টিস্যু থেকেও নিয়ে যায়? আমি আপনাকে বলি, আপনার স্যাম্পল সব সেম আর কি, সব সেম স্যাম্পল থেকে আপনি আরটিপিসিআর করতে পারবেন, কনভেনশনাল পিসিআর করতে পারবেন। ঠিক আছে, এবং আমাদের ল্যাবেও আমরা তাই করি। একটাই স্যাম্পল থেকে আমরা প্রথমে ডিএনএ বা আরএনএ এক্সট্রাকশন করি, করার পরে আপনাদের এই ট্রেনিং এর কথা বলছি, যারা ট্রেনিং এ যারা আসছেন তারা আমরা কি করে, প্রথমে তাকে আমরা ডিএনএ আরএনএ এক্সট্রাকশন করে সেম ডিএনএ আরএনএ থেকে আমরা একটা মানে এক্সট্রাকশন করা হলো মনে করেন 50 মাইক্রো, তার ভিতরে অর্ধেক আমরা
মানে ব্যয় করি হলো আপনার কনভেনশনাল পিসিআর এর জন্য, আর অর্ধেক হলো মানে আরটিপিসিআর এর জন্য। এবং এটা আপনি সব স্যাম্পলেই তাই করতে পারবেন, স্যাম্পলে কোনো 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 রকমের পার্থক্য নাই। স্যার অনেক ধন্যবাদ স্যার। স্যার আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার পিসিআর এর যে কোনো স্যাম্পল থেকে আমি যখন পিসিআর করব, এটা কি আমার আগে থেকে নোন থাকতে হবে যে আমি এই স্যাম্পলে আমি ডেঙ্গু দেখতে চাচ্ছি বা করোনা ভাইরাস দেখতে চাচ্ছি বা চিকুনগুনিয়া দেখতে চাচ্ছি, আমাকে কি সেটা আগে থেকে প্রিডিক্ট করে তারপরে সেই না, টেস্টটা লাগাইতে হবে? প্রিডিক্ট না, এটা প্রিডিক্টেড না। লাইক ধরেন যে আপনি ধরেন যে কোভিড-19, আপনি যদি কোভিড-19 যদি আপনি ব্লাড থেকে নেন হবে না, কারণ কোভিড-19 ব্লাডে যায় না, ও কোথায় অ্যাটাক করে? লাংয়ে অ্যাটাক করে, ঠিক জি আছে? আর স্যার। লাংয়ের সাথে কার কানেকশন? আপনার নাকের, রাইট? হ্যাঁ জি তাহলে স্যার। আপনাকে নাক থেকে স্যাম্পল নিতে হবে, অথবা আপনার অনেক সময় শর্ট গলা থেকেও নিলেও অনেক সময় আসে, কারণ মানে ব্যাপারটা বুঝতে হবে। স্যাম্পল সোর্সটা হলো যে আপনার লাইভ কোন জায়গায় ওই জীবাণুটা হ্যাঁ তার যে থাকে, ঠিক আছে? তখন সেখান থেকে আপনাকে নিতে হবে, হ্যাঁ। তো সেই জন্য কি হবে, আপনি যদি কোভিড-19 এর জন্য বলেন তাহলে ওটা আপনার নাক থেকে, নাসোফেরিঞ্জিয়াল সব বলি আমরা, ঠিক আছে? নাকের যে একদম জি স্যার। ভিতরে হ্যাঁ দিতে হবে। আবার মনে করেন যে ডেঙ্গু ও থাকে ব্লাডে, ঠিক আছে? ও জি স্যার। ব্লাড থেকে নিতে হবে, ব্লাড নিতে হবে, হ্যাঁ। চিকুনগুনিয়া ওরকম ব্লাডে। তো আপনার এক একটা স্যাম্পলের মানে ওই ওই জীবাণুটা কোন জায়গাতে থাকে ওইটার উপর স্যাম্পলিং করতে পারবেন। না আচ্ছা, না স্যার, আমি এটাই বলছিলাম যে স্যার আমাকে কি আগে থেকে আমি স্যাম্পলে কোন মাইক্রো অর্গানিজম দেখতে চাই স্যার, এটা কি আমার আগে থেকে জানা থাকতে হবে কিনা, নাকি স্যাম্পল রান করার পরে ওরা ডিটেক্ট করে দিবে যে এখানে এই ভাইরাস আছে? না, এটা তো স্যাম্পল হ্যাঁ বলেন অনেকে অ্যাড করে দেই। এটা হচ্ছে যে আসলে ভাইরাস কোন ব্যাকটেরিয়া কোনটা কোথায় থাকে, এটা মোস্ট অফ দ্য টাইম ব্লাড বা ব্লাড সিরাম থেকে করা হয়। কিন্তু কিছু কিছু যেখানে তার বাসস্থান বেশি বা যে জায়গাটাকে সে বেশি অ্যাটাক করে বা যে জায়গা থেকে তার সিমটমটা ওই জায়গায় বেশি, এরকমও হতে পারে। হ্যাঁ, না স্যার ওটা বলছি না, আমি বলছি আমি এই স্যাম্পল থেকে করোনা ভাইরাস ডিটেক্ট করতে চাই, এটা আগে আমার মনে মনে থাকতে হবে কিনা বা আমার নোন থাকতে হবে কিনা যে আমি এটাই দেখতে চাই এখানে এই স্যাম্পল হ্যাঁ, থেকে, এটা এটা তো বলছি অবশ্যই। স্যার। আপনি ব্লাড নিলেন, ওর ভিতরে হাজার রকম ব্যাকটেরিয়া, হাজার রকম ভাইরাস থাকতে পারে। এক্স্যাক্টলি স্যার, আপনি ডিটেক্ট এক্স্যাক্টলি। করবেন কোনটা, কারণ প্রত্যেকটা, আমি আগে বলছি, পিসিআর হলো স্পেসিফিক জিনকে মাল্টিপ্লাই করে। আপনি এক্স্যাক্টলি যদি স্যার, আর হ্যাঁ, একটু কনফার্ম জানতে যদি চাচ্ছিলাম। ডেঙ্গু স্পেসিফিক ভাবে ডেঙ্গুকে ডিটেক্ট করবে। আপনি যদি করোনাকে কিট ইউজ করেন, করোনা প্রত্যেকটা কিট স্পেসিফিক এবং স্পেসিফিক হ্যাঁ ভাইরাস, হ্যাঁ স্পেসিফিক ব্যাকটেরিয়ার স্পেসিফিক জিনকে সে মাল্টিপ্লাই করবে। এই জন্য পিসিআর হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট মেথড। হ্যাঁ, হ্যাঁ মোর হ্যাঁ জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ। আমি আপনার কোশ্চেনটা আমিও বুঝতে পেরেছি এখন, যে আপনি বলতে চাচ্ছেন যে একই স্যাম্পল থেকে আমরা 5টা মানে অন্য কোভিড এর পাশাপাশি আরো টেস্ট করতে পারবো কিনা, বা ডেঙ্গুর পাশাপাশি আরো টেস্ট না অবশ্যই স্যার, করতে আমি পারবো। হ্যাঁ এরকম স্যার হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাচ্ছি, যেমন স্যার আমি একটা সিবিসি টেস্ট করলাম ল্যাবে স্যার, সিবিসি তে আমি সাসপেক্ট করছি একটা পেশেন্টকে, আমার কাছে আসছে কোনো ডক্টরের কাছে, তো আমি সাসপেক্ট করছি এই পেশেন্টের অ্যাবসেস বা নিউট্রোফিল কাউন্টটাই বেশি আসার কথা, মানে আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস অনুযায়ী পেশেন্টের সাইন সিম্পটম। কিন্তু এই একই সিবিসি থেকে আমি দেখলাম পেশেন্টের নিউট্রোফিল কাউন্টের কোনো চেঞ্জ হয় নাই, লিম্ফোসাইট কাউন্টটা বাড়ছে। মানে আমি একটা প্রিডিকশন করতে পারলাম এই পেশেন্টের ভাইরাল কোনো কিছু, মানে আমি একটা দেখতে বা সাসপেক্ট করে আরেকটা জানতে পারলাম। এই আমি পেশেন্টের একটু অ্যাড এরকম করি, কোনো কিছু আছে কিনা? একটা অ্যাড করি। সেটা হচ্ছে যে বর্তমানে কিছু মাল্টিপ্লেক্স বের হয়েছে, হ্যাঁ, কিট, হুম, হ্যাঁ জি স্যার। যেখানে আপনি একই সঙ্গে ধরেন যে একটা কিট দিয়ে আপনি একসঙ্গে 3-4টা ডিজিজকেও বা ভাইরাসকে ডিটেক্ট করতে পারেন। এরকম কিট এখন আসছে এবং সেগুলো ইউজও হচ্ছে। থ্যাংক ইউ। ডেঙ্গু এবং করোনা বা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, এই দুটার একটা কিট আছে, যেটা আপনি যদি পিসিআর রান করেন, ওই স্যাম্পলে ডেঙ্গু থাকলে ডেঙ্গু ডিটেক্ট করবে, আবার ওই স্যাম্পলে যদি আপনার এই চিকুনগুনিয়া থাকে চিকুনগুনিয়া হ্যাঁ ডিটেক্ট জি করবে। স্যার, এগুলো হলো এটাই। কিছু কিট এখন আসছে, যার ফলে আপনাকে আলাদা আলাদা করে ওই কিট মানে টেস্ট না করলেও হবে। ডেঙ্গুর জন্য একবার ব্লাড নিলাম, তারপর হ্যাঁ হচ্ছে জি স্যার, চিকুনগুনিয়া জন্য এখানে স্যার এটা করতে হবে। পেশেন্টের কাছ থেকে ব্লাড নেওয়াটাও যেহেতু ঝামেলা, আবার একটু ব্যয়বহুল টেস্টটা, এই জন্য আমি হ্যাঁ, জানতে চাচ্ছিলাম।
থ্যাংক ইউ এরকম স্যার। কিছু কিছু আছে, কম্বাইন কিছু টেস্ট আছে যেটা দিয়ে বোথ আপনি ডেঙ্গু চিকুনগুনিয়া করতে পারেন, বা প্যানেল টেস্ট, এগুলোকে বলা হয় প্যানেল টেস্ট। হ্যাঁ, হ্যাঁ একই সঙ্গে আপনি 3-4টা ভাইরাসকে ডিটেক্ট করতে পারছেন, এগুলো প্যানেল টেস্ট। কিছু প্যানেল কিট এখন বাজারে আসছে এবং বিভিন্ন ডায়াগনস্টিকে ইউজও হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, জি। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে এখন হলো যে আপনার একজন আমাকে কোশ্চেন করেছে, এখানে একজন নাম হলো শফিকুল ইসলাম, হয় ডু আরটিপিসিআর ওভার পিসিআর। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি বলছেন যে কেন। তো এটা তো আমি বললাম যে আসলে কনভেনশনাল পিসিআর এর কিছু লিমিটেশন আছে। তো লিমিটেশনটা হলো যে উনি মানে কনভেনশনাল পিসিআর আমরা কোয়ান্টিটেটিভ টেস্ট গুলো করতে পারি না, এটা একটা ব্যাপার। এখানে অনেক ইমপিউরিটিস থাকতে পারে, কারণ এটা অ্যাকুরেসি আরটিপিসিআর যেরকম 99.99%, কিন্তু কনভেনশনাল পিসিআর এ অনেক সময় আপনার হলো যে 99% বা এরকম হয় না। অনেক সময় দেখা ফলস পজিটিভ ব্যান্ড আসে, বিভিন্ন কারণে হতে পারে। তো কন্টামিনেশন রেটটা হলো কনভেনশনাল পিসিআর এ বেশি, আরটিপিসিআর এ কম। তো আরো বিভিন্ন কারণে আমরা আর হলো যে আপনার হলো যে এই আরটিপিসিআর এ আপনার টাইম কম লাগে, আপনি 2 থেকে 3 ঘন্টার ভিতরে একটা আরটিপিসিআর রান দিতে শেষ করতে পারেন, কিন্তু কনভেনশনাল পিসিআর এ অনেক অনেক হলো যে আপনার টাইম লাগে, টাইম কনজিউমিং। এটাও একটা কারণ হতে পারে। তো বিভিন্ন বিভিন্ন কারণে আমরা কনভেনশনাল পিসিআর এর আরটিপিসিআর কে বেশি প্রায়োরিটি দিই। আপনারা যখন গবেষণা করবেন তখন দেখবেন যে কোনো পেপার পাবলিকেশন করতে গেলে ওনারা আপনাকে বলবে যে আরটিপিসিআর করেন, কারণ আরটিপিসিআর রেজাল্টটা মোর রিলায়েবল দেন কনভেনশনাল পিসিআর। আচ্ছা, তাহলে আমি একটু পিপিটিটা শেষ করি, তারপরে আরো যদি আপনাদের কোশ্চেন থাকে আমি আলাপ করবো আর কি। তো এখানে হলো যে আমি বললাম এখন ধরেন যে এখানে আমার একটা কুইজ আছে। কুইজটা হলো যে পিসিআর অর নট পিসিআর। এখানে পিসিআর স্ট্যান্ড ফর প্রোটিন চেইন রিঅ্যাকশন, অবশ্যই না, প্রোটিন চেইন না, এটা হলো যে আপনার পলিমারেজ চেইন রিঅ্যাকশন, রাইট? এটা একটা ভুল স্টেটমেন্ট। আচ্ছা, অ্যানিয়ালিং টেম্পারেচার অ্যাফেক্ট প্রাইমার বাইন্ডিং। আচ্ছা, অ্যানিয়ালিং হলো যে আমি বলছিলাম যে এখানে প্রাইমারটা বাইন্ড করে, এটা কি আপনারা একমত যেটা কি অ্যানিয়ালিং টেম্পারেচার এফেক্ট প্রাইমার বাইন্ডিং? কি বলেন? কারণ অবশ্যই এফেক্ট করবে, কারণ যদি আপনি 95 ডিগ্রি থেকেও কখনো প্রাইমার বাইন্ড করতে পারবে না, এটার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার আমরা কত বলছিলাম, 50 to 60, রাইট? মনে আছে? তারপরে হলো যে এখানে আছে পিসিআর ক্যান অ্যাম্পলিফাই আরএনএ ডিরেক্টলি। এটা কি আপনারা একমত? হ্যালো, বলেন তো, পিসিআর কি আরএনএ অ্যাম্পলিফাই করতে পারে? না স্যার, ডিএনএ কে অ্যামপ্লিফাই করতে পারে। ডিএনএ থেকে কি করতে হয়? আরএনএ থেকে কি করতে হবে? আপনাকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করতে, তার জন্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম লাগে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজে আপনার ডিএনএ করে তারপরে আপনি হলো যে সিডিএনএ করে সেখান থেকে আমি এই কোশ্চেনগুলো করার ইচ্ছা আপনাদের এখানে অনেক মজার ব্যাপার, এগুলো আপনাদেরকে আমরা শিখাবো, কারণ এখন তো 1-2 ঘন্টা অনেক কিছু শিখাতে পারবো না, আমরা 2 দিনে অনেক কিছু আপনি শিখতে পারবেন। আচ্ছা, তারপরে হলো যে আপনার এখানে কিছু মজার কোশ্চেন আছে, লাইক রিয়েল টাইম পিসিআর বা হোয়েন সায়েন্স গ্রো। আচ্ছা, এটা আমি অলরেডি বলছি যে আমরা কিউপিসিআর এর কথাটা বলছি। কিউপিসিআর কোয়ান্টিটেটিভ পিসিআর, আপনি কোয়ান্টিটি দেখতে পারবেন যে কি পরিমাণ আছে। লাইক আপনাকে যদি বলা হয় যে হেপাটাইটিস বি কি পরিমাণ তার বডিতে আছে, তাহলে এটা আমরা বলে দিতে পারি বিভিন্ন স্ট্যান্ডার্ড সেট করে, ওখানে ওই সিস্টেমটা আছে আর কি। তারপরে হলো যে এগুলো আমি অলরেডি আপনাকে আলাপ করলাম, অলরেডি করেছি। এখন আসেন যে আমি এর আগে একটা কথা বলছিলাম আপনাদের যে সিটি ভ্যালু একটা শব্দ আছে। সিটি ভ্যালু যদি বেশি হয় মানে কম হয় তাহলে সেটা লো মানে হাই পজিটিভ, হাইলি পজিটিভ। যদি সিটি ভ্যালু কম হয় তাহলে লো পজিটিভ, আর সিটি ভ্যালু যদি না থাকে একদম ফ্ল্যাট হয় যদি কার্ভটা, তাহলে এটা হলো যে আপনার নেগেটিভ হবে। হ্যাঁ, এই কথাটা আমি বলছিলাম। আর আমরা হলো যে এখন হ্যান্ডস অন সিমুলেশনটা হলো কি যে এটা আমরা দেখাবো আপনাদেরকে। আমাদের কিছু ল্যাবরেটরি ট্যুর বা সিমুলেশন করার মানে আছে, আপনারা ওটা দেখতে, আমরা দরকার হলে আদনান আছে আমাদের কোঅর্ডিনেটর, ওনাকে বলবো যে ওনাদেরকে দেওয়ার জন্য। আমাদের কিছু রিসোর্স আছে আর কি, যদি সুযোগ হয় আপনারা এটা দেখবেন সিমুলেশন করার জন্য বা ইয়ে করার জন্য। আচ্ছা, এখন আসেন যে যদি বলেন যে কমন ইরোরটা কি, কিছু
আমাদের ট্রাবল শুটিং করতে হয়, মানে কারণ হলো যে এখানে এক্সপেরিমেন্টাল হ্যান্ড, মানে যিনি কাজ করবেন তাকে অনেক দক্ষ হতে হয়। মলিকুলার খুবই সফিস্টিকেটেড একটা টেকনিক, এজন্য মানে এজন্য খুবই এক্সপার্ট হ্যান্ড লাগে। তো এই জন্য আপনাকে আহ, প্রত্যেকটা স্টেপ খুবই মানে নিতে হবে খুবই সাবধানে। ঠিক আছে, যেগুলো আমরা আপনাকে দেখাবো আর কি। এই যে ইরোরটা মলিকুলার সেক্টরে খুবই ইরোর আসে আর কি, কারণ বিভিন্ন এটা টেম্পারেচার সেন্সিটিভ। তারপরে হলো যে আপনার এখানে কন্টামিনেশন, ক্রস কন্টামিনেশন হয়, মানে বিভিন্ন ধরনের থাকতে পারে, সেগুলো আমরা আপনাদের শেখাবো এবং কিভাবে এটা ফিক্স করতে হয়। কারণ আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে, আমার আছে, আমাদের সাথে আরো ট্রেনার যারা আছে তাদের আছে আর কি। আর অ্যাপ্লিকেশন কিন্তু আমরা অলরেডি বলে দিচ্ছি আপনাকে, আপনি ডায়াগনোসিস করতে পারবেন, আপনি হলো যে জেনেটিক টেস্ট করতে পারবেন, আপনি হলো যে ফার্মাসিউটিক্যাল যে ড্রাগ ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন, ফরেনসিক টেস্ট করে, ফুড টেস্ট করা যেতে পারে, বিভিন্ন গবেষণাতে আপনি আনলিমিট এই টেকনোলজি ইউজ করবেন। ঠিক আছে, তো এখন হলো যে আমাকে অনেকে কোশ্চেন করে এই যে মলিকুলার বায়োলজি বা এটা শিখে বা বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি, ফার্মাসি, এই বা বিশেষ করে আপনার এই পিসিআর বা আরটিপিসিআর বা কনভেনশনাল পিসিআর অ্যাপ্লিকেশন বা তারা কিভাবে ক্যারিয়ার পাথ হতে পারে, আপনার ক্যারিয়ার পাথে কি হতে পারে। আপনি এই টেকনোলজি শিখে আপনি ইজিলি মলিকুলার বায়োলজিস্ট হিসেবে কাজ করতে পারেন যে কোনো জায়গায়, ডায়াগনোসিসে, ফার্মাসিউটিক্যালে, এনিহোয়ার, যেখানে আপনার এই রিলেটেড কাজগুলো হয়। ঠিক আছে, আপনি ল্যাবরেটরি সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারেন, কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন, মেডিকেল জেনেটিক কনসালটেন্ট হিসেবে মেডিকেল জেনেটিক্সে কাজ করতে পারেন। তারপরে একাডেমিক্সে আপনি যেতে পারেন, মানে কাজ করতে পারেন, এবং আপনার জন্য সারা পৃথিবী ওপেন। ঠিক আছে, সারা পৃথিবী ওপেন আর কি এই টেকনোলজি, এই ধরনের আপনার যে কাজের জন্য আর কি। আচ্ছা, তো মোটামুটি আচ্ছা, মোটামুটি আমি শেষের দিকে আর কি। আপনার হলো যে এখানে হলো যে আপনার কি বলে, অলরেডি আমাদের মোটামুটি সবকিছু আমরা বলে দিয়েছি আর কি। তো আমি আশা করি যে আপনারা যদি আমাদের সাথে এই 2 দিনের ট্রেনিং এ থাকেন, ইউ ক্যান লার্ন এ লট। এবং আমরা আসলে এই 2 দিনের ট্রেনিং এর জন্য আমরা আসলে একটা উই ক্যান মেক এ ফ্যামিলি, উই ক্যান মেক এ নেটওয়ার্কিং টিম। ঠিক আছে, তো আপনি হলো যে আমাদের সাথে জয়েন করলে যে আপনি শুধু ট্রেনিং এ জয়েন করেন, ব্যাপারটা এরকম না। আপনি একটা নেটওয়ার্কের ভিতরে ঢুকলেন। ঠিক আছে, আপনি আমাদের সাথে যারা দেশ বিদেশে যারা আছে আমাদের নেটওয়ার্কে, তাদের সাথে আপনার মানে কি বলে একটা কোলাবোরেশন হতে পারে, আপনি তাদের সহযোগিতায় গবেষণার মনোযোগ দিতে পারেন, আবার দেশের বাইরে যাওয়ার জন্য হেল্প করতে পারে আপনাকে ইন্ডাস্ট্রিতে বা জবে। আমরা কত বায়োএকন একাডেমিতে আমরা কত শত মানে 100+ লোককে চাকরি দিয়েছি আমরা কোভিড-19 এর সময়। যে আমাদের এখানে ট্রেনিং করতো, আমাদেরকে অনেক কোম্পানি বলতো যে তোমাদের এখানে ট্রেনিং যারা করে আমাদের এখানে পাঠিয়ে দিন। ঠিক আছে, কিন্তু তখন কোভিড এর সময় ছিল, বাট ওই সময় আমরা পাঠিয়েছি। তারপরেও অনেকে, এটা একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, বুঝতে পেরেছেন। এবং আপনারা যারা বেশি গবেষণায় আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। গবেষণাতে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রজেক্টে দিব। ঠিক আছে, যে আপনার এখান থেকে পেপার পাবলিকেশন করবেন, আপনার কোয়ালিটি জার্নাল, হ্যাঁ, Q1, Q2, Q3, Q4। ঠিক আছে, আমরা এগুলো মানে এই কোয়ালিটির জার্নাল গুলোতে আপনাদেরকে আমরা পাবলিকেশন হেল্প করবো। আপনার গবেষণা আপনারাই করবেন, আমরা জাস্ট কি আপনাদেরকে সুপারভাইজ করব। তো ঠিক আছে, আমি শেষ করি। ডক্টর রায়হান ভাই যদি লাস্টে কিছু বলেন, তারপর আদনান যদি কিছু বলেন, শেষ, আমার কথা শেষ। আচ্ছা, আমি যেটা বলি হচ্ছে যে অনেক আলোচনা আমরা করলাম, আসলে 1 ঘন্টায় যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। তারপরেও আমাদের এই একাডেমির প্রোফাইলটা আমরা শেয়ার করতে পারি সবার সঙ্গে, আমাদের যে হোস্ট যিনি আছেন বা কোঅর্ডিনেটর যিনি আছেন, যে আমাদের একাডেমিতে কি কি কোর্স করানো হয়, হ্যাঁ, কত দিনের কোর্স, বা এর ডিটেলসটা আমরা তাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর বেনিফিট গুলো তো ডক্টর মনির অলরেডি বলেই দিয়েছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে যেহেতু বর্তমান বিশ্বে অ্যাডভান্স টেকনোলজি বা স্কিলনেস না থাকলে কোনো ক্ষেত্রে আসলে টিকে থাকা মুশকিল। তো অবশ্যই প্রত্যেকটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা আছেন, প্রত্যেকেরই আসলে পিসিআর ট্রেনিং বা পিসিআর দক্ষতা বা এই ধরনের ইয়েটা থাকা জরুরি। কারণ বেসিক জিনিসটা কিন্তু সেম,
সেটা আমি ডিজিজ ডিটেক্ট করি, আর আমি ফিশ স্পেসিস ডিটেক্ট করি, বা এগ্রিকালচারের ক্ষেত্রে করি, বা বায়োকেমিস্ট হিসেবে আমি যদি ক্লিনিক্যাল করি, সব ক্ষেত্রেই আমার এই জিনিসটা জানা প্রয়োজন। এটুকুই বলবো। তো আমি লিভ নিচ্ছি আর কি। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ডক্টর মুনির। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে থাকলেন, হ্যাঁ। অনেক ধন্যবাদ, অনেক ভালো ভালো কথা বললেন, থ্যাংক ইউ। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা যদি জানাইতেন। ও আচ্ছা, ওই যে আমাদের সাথে আমাদের কোঅর্ডিনেটর আছে আদনান, আপনি কি মানে আমাদের সাথে রেজিস্ট্রেশন করেছিলেন বা আমাদের যে ডেমো ক্লাসের জন্য? না না, এই দুইটার জন্য আমি রেজিস্ট্রেশন করিনি। আমি যদি ফার্দার করতে চাই তাহলে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি? আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলছি। যারা আমাদের আগামী 17 এবং 18 তারিখে সেশনের জন্য ট্রেনিংটি নিতে যাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। যে গ্রুপটা ওপেন হয়েছে সেখানে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের যে হটলাইন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করতে পারেন। আমরা নাম্বারটা টেক্সট করে দেন, নাম্বারটা টেক্সট করে দেন। হ্যাঁ, আমি টেক্সট করে দিব। আর পরবর্তীতে কিভাবে কি করতে হবে করণীয় সেটাও আমি বলে দেব। আর আমাদের কোর্স যেটা, সেটা 17 তারিখ সকাল থেকে শুরু হবে, সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে। প্রথম দিন আমাদের ল্যাব ট্রেনিংটা হবে, ল্যাবে আপনাদের প্র্যাকটিক্যালি সবকিছু শেখানো হবে। দ্বিতীয় দিন আপনাদের থিওরি সেশন হবে, সেখানে থিওরি সেশনে আমাদের ডক্টর মনির স্যার ক্লাস নেবেন, ডক্টর রায়হান স্যার ক্লাস নেবেন। তারপর আরেকজন স্যার আছেন আমাদের, ফিরোজ আলম জুয়েল স্যার, তিনি এখন পিএইচডি রত অবস্থায় আছেন নিউজিল্যান্ডে, সেখান থেকে তিনি অনলাইনে যুক্ত হয়ে ক্লাসটি নেবেন। আজকেও নেওয়ার কথা ছিল, উনি টাইমিং মেলে নাই দেখে উনি আজকে নিতে পারেননি। তো ওভারঅল আপনাদের ট্রেনিং নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্সে নক করতে পারেন, যাবতীয় সবকিছু আমি সেখানে বলে দিব। আর পেমেন্ট প্রসিজার কিভাবে কি করতে হয় সবকিছু আমি বলে দেব, ঠিক আছে? আর কারো কিছু জানার থাকলে একটু বলতে পারেন এখন। মনির স্যারের কাছে একটা কোশ্চেন ছিল। জি, ট্রেনিংটা কি অনলাইনে হবে নাকি এটা ফিজিক্যালি হবে? না, ট্রেনিং তো হ্যান্ডস অন, যেহেতু আমরা বলেছি হ্যান্ডস অন তো আসলে অনলাইনে পসিবল না। সেটা হচ্ছে পান্থপথ। আমরা যে ল্যাবের সাথে যুক্ত আছি, এই ল্যাবটির নাম হচ্ছে দি ডিএনএ ল্যাব লিমিটেড। সেটি ঠিক পান্থপথের ওয়াসা ভবনের উল্টা পাশে, পানি ভবনের উল্টা পাশে। আমি অ্যাড্রেসটা, লোকেশন সবকিছুই দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? স্যার এই 17-18 তারিখের পরে এর পরবর্তীতে কবে ক্লাস হবে স্যার? এই ট্রেনিংটা নিয়ে আমাদের আবার পরবর্তী মাসে, নেক্সট মাসে আমাদের আবার আরটিপিসিআর এবং কনভেনশনাল পিসিআর এর উপর ট্রেনিং আছে। প্রতি মাসে একটা করে আমাদের, হ্যাঁ প্রতি মাসে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। তো একটা জিনিস মাসে একটা করে অ্যারেঞ্জ করি আমরা। জি বলেন বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে হ্যান্ডস অন ট্রেনিংটা হবে 2 দিনের, সে থেকে প্রত্যেকে যারা পার্টিসিপেন্ট থাকবে তারা কি ইন্ডিভিজুয়ালি করতে পারবে ওই ব্যবহারিক গুলো, নাকি করে শুধু দেখানো হবে? নো, একদম হাতে কলমে, সব কিছু আপনার কাজ আপনি করবেন। আমরা তো 5 জনের বেশি নেই না, 5 জন করে 5 জন করে একসাথে কাজ করবে আর কি। হ্যাঁ, এবং আপনি আপনার কাজ আপনি করবেন, অন্যজনের কাজ অন্যজন করবেন। হ্যান্ডস অন কেন, আমি তো এখানে দেখানোর জন্য আপনাদের দরকার নেই, কারণ আপনার তো এই আপনার যে জড়তা দূর করতে হবে, আপনাকে কি হতে হবে একদম পিসিআর এর, মানে ধরেন যে আপনি যেন এরপরে আমাদের এই সেশন করার পরে আপনি যেন গবেষণার কাজে দেশের বাইরে গেলে আপনি কি করতে পারেন, একদম মানে কোন রকম জড়তা ছাড়া আপনি সবকিছু অপারেট করতে পারেন। এই জন্য তো আমরা ট্রেনিংটা অ্যারেঞ্জ করছি, আমরা তো আর এমনি অ্যারেঞ্জ করি নাই, বুঝছেন? আমাদের তো অলরেডি, আমি আসলে ইন্ডাস্ট্রি, আমি যেহেতু জব করি, মানে কনসাল্ট, আমি প্রতি মাসেই দেখা যায় আমার 1-2টা ভাইবা নিতে হয় এই মলিকুলার বায়োলজি, মলিকুলার সেক্টরে বিভিন্ন পজিশনের জন্য জুনিয়রদের বা সিনিয়র লেভেল অনেক সময় নেই। তা আমি দেখি যে সবসময় দেখি যে এই মানে মলিকুলার বায়োলজিতে মেশিন পত্রগুলো আছে, যেমন পিসিআর, সিকোয়েন্সিং, তারপরে মাইক্রোস্কোপি, তারপরে হলো যে এইসব টেকনোলজি গুলো মানে খুবই জড়তা আছে আর কি, বুঝতে পেরেছেন? তো এগুলো দূর করার জন্য তো আমরা ট্রেনিং অ্যারেঞ্জ করছি আর কি। আপনি যদি মনে করেন না আপনার এই 2 দিনও এনাফ না, ঠিক আছে, দেন ইউ ক্যান কাম অ্যানাদার ডে অলসো। আপনাকে হেল্প করার জন্য তো আমরা,
বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমরা মনে করি এখানে আমরা আজকে লিভ নেই। আচ্ছা, মনির স্যারের কাছে একটা জানার ছিল। জি জি, জি। প্রশ্ন করেন। স্যার, আমাদের যে এই যে প্রাইমারের প্রয়োজন হচ্ছে পিসিআর করতে গেলে, তো এই প্রাইমার ডিজাইনিং এর উপরে কি কোনো ইভেন্ট থাকবে? আমাদের আসলে প্রাইমার ডিজাইনের জন্য মানে এগুলো করতে গেলে আপনাকে বায়োইনফরমেটিক্সে অনেক ধারণা দিতে হবে। তো আমাদের মোটামুটি যে লেকচার দিব আপনাদেরকে সেটাও প্রায় অলমোস্ট 5 ঘন্টা প্লাস আর কি। তো আমরা তো প্রাইমার ডিজাইনের ধারণাটা দিতে পারবো না, কিন্তু আপনাদের অন্য সেশনে অন্য সময়ে বায়োইনফরমেটিক্স নিয়ে যখন এই প্রাইমার ডিজাইনের কথা বলবো, আমাদের অলরেডি কিছু লেকচার আছে রেকর্ড করা, ওগুলো আপনাদের শেয়ার করতে পারি। কারণ আমাদের এই পিসিআই বা কি বলে এই কোর্সের জন্য যে লেকচার গুলো আছে সেটাও অনেক লম্বা, প্রায় 5 আওয়ার প্লাস। অসুবিধা নেই, আপনি আমাদের সাথে কানেক্টেড থাকলে আমরা আপনাকে ওগুলো দেখাই দেবো আর কি। ঠিক আছে, আমরা আমাদের এইসব ট্রেনিং গুলো মানে আমরা মানে আপনাদেরকে দেখাই, সেটা ফ্রি ক্লাস হোক বা আপনাদের বা কোনো কোর্সের মাধ্যমে হোক আর কি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি শেয়ার করতেন, কারণ আমি গুগল ফর্ম ফিল আপ করছি, বাট হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হতে পারিনি এখন পর্যন্ত। আপনার নাম্বারটা একটু দিয়ে দিন। এটা এই গ্রুপে এখানে এই মেসেজে। আচ্ছা, আমি এখানে শেয়ার করছি, আপনি একটু নোট করে নিন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো স্যার, হ্যান্ডস অন ট্রেনিংটা কি স্যার ফিজিক্যালি করানো হবে না অনলাইনে? না না, পুরোপুরি মানে ফিজিক্যালি, কারণ হ্যান্ডস অন তো আপনি মেশিন পত্র দিয়ে কাজ করবেন। স্যার, আমি তো চট্টগ্রামে থাকি, মানে আপনাদের ওইটা কি ঢাকায় হবে? ঢাকাতে হবে। ও আচ্ছা 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 স্যার, বুঝতে পেরেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি বলেন। আচ্ছা, আপনাদের এই কোর্সের পরে কি হচ্ছে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে। জি। আচ্ছা, আর হচ্ছে পিসিআর টেকনোলজি শেখার পরে সাপোজ আমাদের কাছে যেহেতু এই মেশিনারিজ নাই, তো আমাদের যদি কোনো স্যাম্পল থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমরা আপনাদের সহযোগিতায় আমাদের সেই স্যাম্পলের হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, অবশ্যই। সেটার জন্য কি কোনো স্পেসিফিক ফিজ আছে কোনো স্যাম্পলের ডিএনএ সিকোয়েন্সিং করার জন্য? সিকোয়েন্সিং বলতে কি আপনি যদি সিকোয়েন্সিং বলতে কি আপনি কি এনজিএস সিকোয়েন্সিং করবেন নাকি না স্যাঙ্গার সিকোয়েন্সিং করবেন, না শুধু আরটিপিসিআর বা পিসিআর রান দিবেন? মনে করেন যে এটা একটা মানে ব্যাপার আছে আর কি। এটা তো আমরা আপনাকে এখন শেখাচ্ছি হলো আমরা আরটিপিসিআর বা পিসিআর টেকনোলজিটা, কিন্তু সিকোয়েন্সিং টেকনোলজি কিন্তু পুরোটা আলাদা। ঠিক আছে, আপনি এখানে আমাদের এখানে ডিএনএ আরএনএ এক্সট্রাকশন করে পিসিআর রান দিতে পারেন। এটার জন্য আমাদের একটা ফি আছে, সেটা আচ্ছা, আপনারা কি শুধু ডিএনএ সেপারেট করা পর্যন্ত শেখান নাকি হচ্ছে ডিএনএ সিকোয়েন্সিং টেকনোলজি আপনাদের নাই? টেকনোলজি আপনি সিকোয়েন্সিং তো আমি বললাম। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। সাপোজ আমি যে কোনো একটা ডিজিজ টার্গেট করলাম, হ্যাঁ, তো ওই ডিজিজের তো হচ্ছে আমার ডিজিজের নির্দিষ্ট যে হচ্ছে ডিএনএ থাকে, সেই ডিএনএটা তো আপনারা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা বললেন। তো আমি যদি ওই নির্দিষ্ট ডিজিজের ডিএনএ সিকোয়েন্স সম্পর্কে জানতে পারি, আই থিঙ্ক ইন দ্যাট কেস আই ক্যান ডিসকভার এ new drug for targeting that specific sequence. Okay, I think it will be helpful for me if I can sequence my specific DNA. জি, আমাদের যে ল্যাবরেটরি আছে আর কি, ওইখানে এটাকে এনজিএস বলে, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং করতে হবে আপনাকে। ঠিক আছে, অথবা হলো যে আপনি স্যাঙ্গার সিকোয়েন্সিং করতে হবে। এটার জন্য আপনি যদি নির্দিষ্ট জিন সিকোয়েন্সটা আমি কি তাহলে পিসিআর করার পরে ওই ট্রেনিংটাও করতে পারবো ইফ আই ওয়ান্ট? হ্যাঁ, আমাদের সিকোয়েন্সিং টেকনোলজির উপর ট্রেনিং আছে আর কি। তো এটার জন্য হলো যে এটার জন্য আপনাকে নিজে সব প্রাইমার ডিজাইন করতে হবে, করার পরে
প্রথমে এটাকে এখানেও আপনাকে কনভেনশনাল পিসিআর করতে হবে, করে আপনাকে ডিএনএ এর পিউরিটি চেক দিতে হবে, তারপরে এনজিএস এ যেতে হবে। এনজিএস এর জন্য আলাদাভাবে ওটার আলাদা কিট, আলাদা মেশিন, আলাদা কিছু। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনি সবই করতে পারবেন, আমরা আপনাকে হেল্প করবো। দেন সেক্ষেত্রে আপনার কস্টটা আপনাকে বিয়ার করতে হবে। হ্যাঁ, কারণ এখানে এই টেকনোলজির কস্ট গুলো খুবই হাই লেভেলের হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা সেটা হোক, বাট শেখার যদি স্কোপ থাকে, হ্যাঁ, তো সেটা সম্পর্কে জানতে চাচ্ছি যে স্কোপ আছে কিনা। হ্যাঁ, আমাদের নেক্সট সেশনটা, আমাদের নেক্সট ট্রেনিংটাই সিকোয়েন্সিং এর উপর হবে। ঠিক আছে? আমরা আপনাকে সিকোয়েন্সিং করতে গেলে অনেকগুলো টেকনোলজি লাগে, লাইক বায়োইনফরমেটিক্স লাগে। ঠিক আছে? বায়োইনফরমেটিক্স এর নলেজ লাগে আপনার সিকোয়েন্সিং এর। তো এটা মানে আমরা কম্বাইনলি একটা ট্রেনিং অ্যারেঞ্জ করি। বেসিক্যালি আমি বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করি, তো এজন্য আমি সিকোয়েন্সিং ব্যাপারে জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো পিসিআর ইউজ করে যদি সিকোয়েন্সিংটা করা যায়, আমার মনে হয় এটা আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, অবশ্যই আমরা হেল্প করবো, অসুবিধা নেই। আমাদের নেক্সট ট্রেনিংটাও, নেক্সট যে আমাদের এই আর্টিফিশিয়াল এর মানে এরপরে যে ট্রেনিংটা, সেটা আমরা সিকোয়েন্সিং টেকনোলজির উপর নেব। আপনি যদি এই বায়োইনফরমেটিক্স জানেন, সিকোয়েন্সিং টেকনোলজিতে আমরা 3টা প্ল্যাটফর্ম ইউজ করি। প্রথম হলো যে আপনার ক্রাউড সিকোয়েন্সিং এর জন্য আমরা অক্সফোর্ড ন্যানোপোর একটা টেকনোলজি আছে। আবার হলো যে আপনার টার্গেটেড সিকোয়েন্সিং এর জন্য হলো যে আপনার লাইক বিভিন্ন ভাইরাস আইডেন্টিফিকেশন, ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশন, বিভিন্ন আপনার কি বলে ফ্র্যাগমেন্ট বেস অ্যানালাইসিস, বিভিন্ন ক্যান্সার মার্কার, এর জন্য আমরা স্যাঙ্গার সিকোয়েন্সিং করি। আর আপনি হোল জিনোম সিকোয়েন্সিং করতে হলে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং। এই 3টা টেকনোলজির মাধ্যমে আমরা এগুলো করে থাকি। আমরা এই বিষয়ে হেল্প করব অবশ্যই। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। আদনান, তাহলে শেষ করেন। ওকে, আচ্ছা, পার্টিসিপেন্ট যারা আছেন তাদের আর কোনো কোয়েশ্চেন আছে? আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, আমার মনে হয় তাদের আর কোনো কোয়েশ্চেন নাই। তো ট্রেনিং এ যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা যেটা বললাম, আমাদের ট্রেনিংটি 17 তারিখ সকাল থেকেই শুরু হয়ে যাবে। এর আগে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে পেমেন্টটা ক্লিয়ার করার মাধ্যমে। অলরেডি আপনারা রেজিস্ট্রেশন করেছেন, এখন শুধু আমি একটা পেমেন্ট লিংক দিব, সেখানে 3500 টাকা পেমেন্ট করে আপনারা আপনাদের আসনটি কনফার্ম করবেন। ঠিক আছে? আর যাবতীয় আরো কিছু জানতে চাইলে আমাকে নক দিবেন। তাহলে আজকে ডেমোস্ট্রেশন ক্লাসটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে আশা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।